দিনাজপুরের হিলিতে বিভিন্ন গ্রামীণ সড়কের দুই পাশের শত শত গাছ শুকিয়ে মরে যাওয়ায় তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ পথচারী ও যাত্রীরা। বারবার প্রশাসনকে বলেও কোনো সমাধান মিলছে না বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের। মৃত গাছ অপসারণ এবং নতুন করে পরিবেশ বান্ধব বৃক্ষরোপণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। দিনাজপুরের হিলি প্রতিনিধি আব্দুল আজিজের প্রতিবেদন জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। দিনাজপুরের হিলিতে এলে চোখে পড়ে সারি সারি গাছের কঙ্কাল। বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের দুই পাশে মরে শুকিয়ে আছে অসংখ্য ইউক্যালিপটাস ও মেহগনি গাছ। এ চিত্র দীর্ঘ 10 বছরের। সামান্য বাতাসে সড়কে ভেঙে পড়ছে গাছের মরাটাল। পুরো গাছ উপড়ে পড়লে ঘটতে পারে বড় ধরনের বিপদ। কিছু গাছ পড়ে আছে সড়কের পাশের ফসলি জমিতে। এতে যেমন ক্ষতি হচ্ছে ফসলের, তেমনি জমি চাষাবাদের সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদেরও। মরে যাওয়া গাছগুলো অপসারণের জন্য স্থানীয় বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবগত করা হলেও এখনো পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগ স্থানীয়দের। এই রাস্তার গাছ এগুলা তো সবই তো মরে গেছে। এখানে স্কুলের ছাত্রছাত্রী এখান দিয়ে হাঁটে যায়। এটা আমরা চাই সরকারের মাধ্যমে গাছগুলা কাটে এখান থেকে নিয়ে যাক। এই মরা গাছগুলি কখন ভাঙিয়ে জমির উপর পড়ে, আবার জমির ধান নষ্ট হওয়া যায়, স্কুলে বাচ্চারা যায় ভয় ভিতর করে। বিভিন্ন কাজে লাগালেই ভালো হয়। তাছাড়া এগুলা রাস্তার সাইডে মরা গাছ থাকলে হয়তো কখন বাতাসে কার উপরে ভাঙলে পড়লো। আমি এই স্কুলে প্রতিদিন যাই, রাস্তায় ভয় লাগে। এদিকে আইন শৃঙ্খলা মিটিং এ একাধিকবার এ বিষয়ে আলোচনা করলেও সমাধান আসেনি বলে জানান আলিহাট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান। কোনো গাছ হেলে পড়ে গেছে বিল্ডিং এর উপর, সেগুলা গাছ কর্তনের বিষয়ে আসলে আইনে খুব জটিলতা হয়ে গেছে। তো আমি আশা রাখবো আমাদের নতুন যে ইউনোসার আসছে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখে গাছগুলো খুব দ্রুত অপসারণ করার ব্যবস্থা করবে। মৃত গাছ অপসারণ এবং নতুন করে পরিবেশ বান্ধব বৃক্ষরোপণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।